দাদা হুজুর পীর কেবলা পশ্চিমবঙ্গের আমির শরীয়ত ছিলেন, কিন্তু তারপর আজও পর্যন্ত এতগুলো আলেম সম্মিলিতভাবে দ্বিতীয় কাউকে আমির শরীয়ত নির্বাচন করতে পারেনি। হিংসা নয়, আবেগ নয়, আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, যদি কোনোদিন মুফতি সাহেবের চেয়ে বড় কোন তাকওয়া পরেজগারি খোদা ভীরু বড় আলেম যদি কাউকে পাই, নিঃসন্দেহে মুফতি সাহেবকে নয়, আমরা সেদিন থেকে তাকে আবার আমির শরীয়ত বলে মেনে নেব। ইমাম তো একটা মানতেই হবে কাউকে না কাউকে। যদি আমাদের ইমামটা ছোট বলে মনে করেন, আপনারা 1200-1400 আলেম মিলে আর একজন বড় আলেমের নাম প্রস্তাব করুন, আমরাও মেনে নেব। মাওলানা মুফতি মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পেরেছি যে শরীয়তের জ্ঞান আমাদের সামান্য, তিনি আমাদেরকে যে দিক নির্দেশনা দেবেন, আমরা 1400 আলিম হাফেজ কারি মাওলানা মুফতি আমরা তার নির্দেশ মেনেই চলব। তিনি আমাদের কাছে আমির শরীয়ত। আমি আমির শরীয়ত বললেই যে আপনার মানতে হবে এটা এমন কোনো কথা না। আপনার কাছে তিনি আমির শরীয়ত বলে মান্যবর নাও হতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। তবে একদম ভিতর থেকে এই লক্ষ জনতা চোখে তওবার পানি বইয়ে দেওয়ার হিম্মত পশ্চিমবঙ্গে আর একটা মানুষকে দেখাবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত উত্তর 24 পরগনা জেলার মানুষ নিঃসন্দেহে বেশি, তারপরেও কুচবিহার, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম, এমনকি আসামের কিছু মানুষও যারা আমাদের এই মজলিসে হাজির হওয়ার জন্যে দুদিন আগে তারা সফর করে এখানে পৌঁছে গেছেন। যত মানুষ আর্থিক দৈহিক ক্লান্ত পরিশ্রান্ত সব কিছুকে বরদাস্ত করে নিয়ে যারা আমাদের জামিয়ার আঙ্গিনায় হাজির হয়েছেন, তাদের সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ যেন সকলের এই মজলিসে আসাটাকে কবুল করেন, বলুন আমিন। গত 2 দিন ধরে ওয়াজ নসিহত আলহামদুলিল্লাহ আমরা অনেক শুনেছি, আর এটা অত্যন্ত স্বাভাবিকভাবেই আমি বলছি, জামিয়ার স্টেজে জলস্তি বা হাঙর কুমির টাইপের কোনো বক্তা জায়গা পায় না। যদি হাঙর কুমির জলস্তি টাইপের বক্তা দিয়ে সভা করতে হয়, তাহলে আস্তে আস্তে বিল্ডিং এক একটা হাঙর কুমিরে খেয়ে নেবে। জামিয়ার আর কিছু তৈরি করতে হবে না, সারা বছর ধরে যা রোজগার হবে জলস্তি একবার করে গাল হা করবে, কাঁদি আর কলা গাছ সমেত কালে চলে যাবে। জামিয়ার এই উন্নতি দেখলেন আপনারা। 1 বছরে 7 শিক্ষকদের একটা বোনাস দেওয়া হয় ইসালে সাবাব উপলক্ষে। মুফতি সাহেব ভালো বলতে পারবেন। 3 দিনের ইসালে সাবাব, কাগজটা কই একটা আছে কাগজ, 3 দিনের ইসালে সাবাবের আলেম ওলামাদের নজরানা উনি কিছু দেন, এবং আঞ্জুমানে ওয়াইজিনের আলেম যারা এখানে আসেন বক্তৃতা করুক বা না করুক, আলেমদের সম্মানার্থে উনি অবশ্যই ছোট মোটো একটা নজরানা সবাইকে দেন। এটা আলেমের মর্যাদার দিকে তাকি। তো শিক্ষকদের এটা কোথায় ওজিফা, শিক্ষকদের ওজিফা এবং হাদিয়া প্রদান এই সব মিলিয়ে উনি খরচ করেছেন 1,39,000। যদি জলস্তি আসে, 4টে জলস্তিতে 1.5 লাখ টাকা কুলবে না। সেই জন্যে কোনো প্রতিষ্ঠানের উন্নতি ঘটাতে গেলে রক্ত পানি করা মানুষের পয়সা, মাথার ঘাম পায়ে ফেলা, একটা একটা টাকা মানে এক একটা রক্তের ফোঁটার সমান মূল্য রাখে। কারণ জামিয়ার টাকা লাখপতি কোটিপতি মানুষরা যা দেন
তাই 100-র ভিতরে 20 টাকা আসে লাখপতি মানুষের কাছ থেকে। রিক্সাওয়ালা, মুটে মজুর, শ্রমজীবী, খেটে খাওয়া এই শ্রেণীর মানুষের কাছ থেকে পয়সা আসে 100 টাকার ভিতরে 80 টাকা। 2 কোটি টাকা খরচ হয়েছে। আমি চোখ বন্ধ করে বলতে পারি 2 কোটি টাকার ভেতরে 20 কোটি 40 লাখ টাকা এসেছে লাখপতি কোটিপতিদের ঘর থেকে, আর 1 কোটি 60 লক্ষ টাকা এসেছে গরিব, খেটে খাওয়া, রিক্সা, মুটে মজুর, শ্রমজীবী, লেবার, ফেরিওয়ালা তাদের কাছ থেকে। সেই জন্যে গরিব মানুষের এই রক্তের ফোঁটা দিয়ে আমরা জলস্থি আর গন্ডারের চামড়া আরো মোটা করতে চাই না। চেষ্টা করি গরিব মানুষের একটা একটা ফোঁটা রক্ত দিয়ে আর একটা গরিব মানুষের বাচ্চা কোরআন এবং হাদিসের ইলম শিক্ষা করে তাদের কলিজাটাকে, কলবটাকে আরো শক্ত, পোক্তা এবং দ্বীনের উপরে মজবুত করতে পারেন। তার পিছনে গরিব মানুষের এই রক্তের ফোঁটা সম পয়সাগুলো মুফতি সাহেব ব্যয় করে থাকেন। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে আপনাদের আসা যাওয়া আর আপনাদের এই কষ্ট আর অর্থদানের এই মেহনত আর পরিশ্রমের আমি অবনত মস্তকে কৃতজ্ঞতা স্বীকার করছি। কোরআনুল কারীমের যত আয়াত, যত কথা আছে, প্রত্যেকটি কথা আর প্রতিটি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তার ভিতরে একটা আয়াত আজকে পড়েছি, ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ। আল্লাহ বলেছেন এক শ্রেণীর মানুষ তারা ইচ্ছা করে ফু দিয়ে ইসলামের আলোটাকে নিভিয়ে দেওয়ার। ইউরিদুনা তারা ইচ্ছা করে, লিইউতফিউ নূর আল্লাহ ইসলামের আলোটা নিভিয়ে দেওয়ার। আল্লাহু মুতিম্মু নূরিহি ওরা আলোটা নেভাবার জন্যে এক শ্রেণীর দুষ্কৃতকারীরা যত বেশি ইসলামের আলো নেভাবার জন্যে ফু দেবে, আল্লাহু মুতিম্মু নূরিহি আল্লাহ তত বেশি ইসলামের আলোর জ্যোতিষ্কতা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। এটা আজকের দিনের সত্য নয়, আবহমান কাল ধরে এই কথাটা সত্যে প্রমাণিত হয়ে আসছে। নবী আদম এবং হাওয়া আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিল, সেখান থেকে সেই যে হক আর বাতিলের লড়াই শুরু হলো, আর এই লড়াইয়ের সমাপ্তি ঘটবে ঈসা রুহুল্লাহ আর ইমাম মেহেদির যৌথ সংগ্রামের মধ্য দিয়ে। এই বিরাট লম্বা চওড়া একটা যুগ জমানার লড়াইয়ের মাঝখানে আমরা খানিকটা দাঁড়িয়ে গেছি। এই লড়াইয়ের সমুদ্রের উত্তাল তরঙ্গের ঢেউয়ে আমাদের এই জামিয়ার জন্ম। পিছনের দিকে আপনি যদি একটু তাকিয়ে দেখেন, নমরুদ চেয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পুড়িয়ে সত্যের আলোকে নির্বাপিত করে দেবে। ফেরাউন চেয়েছিল মুসার মতো একজন নবীকে হত্যা করে দিয়ে ইসলামের এই জ্বলন্ত প্রদীপকে শেষ করে দেবে। আবু জেহেল, আবু লাহাবরা চেয়েছিল ইসলামের এই আলোটা ফু দিয়ে নিভিয়ে দিয়ে ইসলামের গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে দেবে। ইহুদিরা চেয়েছিল নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে হত্যা করে তারা ইসলামের আলোকে নিভিয়ে দেবে। আল্লাহে, যে আল্লাহর হাতে আমার জান, সে আল্লাহর পাক জাতের কসম করে বলছি, যুগ যুগ ধরে দেখা গেছে এবং এটাই সত্যে প্রমাণিত হয়েছে, ইসলামের দুশ্মন আর শত্রুরা যত বেশি ইসলামের বিরুদ্ধে লড়াই করেছে, আল্লাহ যুগে যুগে তত বেশি ইসলামের কদমকে আরো মজবুত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম জিন্দা হোতা है हर কারবালা के बाद। একটা একটা কারবালা হয়, একটা একটা কারবালা হয় আসলে ইসলামের ভিতকে আরো মজবুত, শক্ত, পোক্তা করার জন্য। ইতিহাস যদি আপনি ঘাঁটেন, আপনি দেখতে পাবেন নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে লালিত পালিত হয়েছিলেন।
যে ফেরাউনের বাড়িতে লালিত পালিত হলেন, সত্যের মানদণ্ডে দাঁড়িয়ে পালক পিতার বিরুদ্ধে কথা বলতে নবী মুসা কখনো পিছপা হননি। নবী মুসা কালিমুল্লাহ, তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলল আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলল আমি বড় খোদা। মুসা বললেন তোমার খোদাই দাবিকে আমি বিশ্বাস করি না। ফেরাউন বলল তুমি যদি আমার দাবিকে বিশ্বাস না করো, তুমি আমার বাড়ি খেয়ে পড়ে একেবারেই জন্মের কটা দিন পর থেকে তোমাকে তিলে তিলে আমার বাড়িতে বড় করেছি, আমি তোমার পালক পিতা, আমাকে তুমি খোদা বলে মানো। মুসা কালিমুল্লাহর উক্তি ছিল পালক পিতা হিসাবে আমি আপনার কাছে কৃতজ্ঞ হতে পারি, সম্মান ও শ্রদ্ধা জানাতে পারি যদি আপনি খোদাই দাবি থেকে ফিরে আসতে পারেন। আপনি যদি খোদাই দাবি করেন তাহলে আমার মতো মুসা কালিমুল্লাহ আল্লাহ আমাকে আপনার মতো ব্যক্তির, মিথ্যাবাদীর, জালিয়াতি আর জোচ্চুরির, অন্যায় আবদারকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্যে, ন্যায় ও সত্যের মানদণ্ডে ঈমান ও ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহ আমার মতো মুসাকে আপনার মোকাবেলায় পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ ইচ্ছা করলে নবী মুসাকে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে, সে যুগের রাজা বাদশা বানিয়ে আল্লাহ ফেরাউনের মতো বাদশার মোকাবেলায় আর একটা বাদশাকে দিয়ে আল্লাহ মোকাবেলা করাতে পারতেন। ফেরাউন ছিল যেখানে বাদশা, মুসা নবী আলাইহিস সালাম সেখানে লালিত পালিত হলেন অন্যের বাড়িতে। পৈতৃক সূত্রে তো মুসা নবী কিছুই পাননি। ফেরাউন যখন বাদশা ছিল, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তখন একেবারেই সর্বহারা একজন সাধারণ ব্যক্তি। তবে তার কাছে গোটা দুনিয়ার চেয়েও যেটা দামি বস্তু ছিল সেটা ছিল আল্লাহর পক্ষ থেকে দেওয়া নবুয়ত। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইনি যখন সত্য কথা বলা শুরু করলেন, শুরু হলো দুরন্ত রকমের লড়াই। ফেরাউন করল কি, মুসা নবীকে মারার জন্যে দেশের অনেক বড় বড় শক্তিশালী মানুষকে এক জায়গায় জমা করে নবী মুসা কালিমুল্লাহকে সেখানে হাজির করালেন। উদ্দেশ্যই ছিল ওই দিন মুসা নবীকে জনমের মতো একদম দুনিয়া থেকে সরিয়ে দেবে। সেই রকম পরিস্থিতিতে মুসা কালিমুল্লাহ খানিকটা যেন ভয়ভীতি হয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ এই পরিস্থিতিতে আমার করণীয় কি? ওরা তো সবাই আমাকে মারবে, আমি তো একা। আল্লাহ মুসা নবীকে বললেন খবরদার, মিথ্যা এবং জাহেলের মোকাবেলায় তোমাকে দাঁড় করিয়ে দিয়েছি আমি। আল্লাহর শক্তি কিন্তু তোমার পিছনে ছিল, আছে এবং থাকবে। এখন আমার করণীয় কি? আল্লাহ বললেন তোমার পায়ের চপ্পল দুটো শুধু খুলে দাও। মুসা নবী পায়ের চপ্পল দুটো খুলে দিলেন। একেবারেই সেই চপ্পল দুটো শূন্য মার্গে ভেসেছে। ফেরাউনের দুটো গালে ইলেকট্রিক হাতুড়ির মতো একটার পর একটা জুতোর বাড়ি ফেরাউনের গালে পড়তেই লাগলো। কাউকে মারতে হলো না, মুসা শুধুমাত্র ছেড়ে দিলেন, জুতো দুটো অটোমেটিক্যালি দুই গালে একটার পর একটা ফেরাউনের জুতো দিয়ে, মুসা নবীর জুতো দিয়ে। আল্লাহ জুতোচ্ছেন কারে? জোরে বলেন, জুতোটা কার? ফেরাউন জুতোটা মুসা নবী। মুসা নবী কত টাকার মালিক ছিলেন? আর ফেরাউন বাদশা একজন সাধারণ মানুষ। আল্লাহ তার নবুয়ত দিলেন, এই নবুয়তের মূল্য তার কাছে ছিল, কিন্তু পৃথিবীর মানুষ তো সেদিন নবুয়ত বুঝতো না, দুনিয়ার রাজ দরবারের ধান্দা বুঝতো। তো এমন একজন মুসার মতো গরিব মানুষের পায়ের জুতো দিয়ে আল্লাহ 400 বছরের রাজ শক্তি ফেরাউনকে আল্লাহ
মুসার পায়ের জুতো দিয়ে যখন জুতোলে শুরু করেছেন, ও যাদেরকে ডেকেছিল মুসাকে মারার জন্যে, এবার তাদের বলল মুসাকে মারার জন্যে ডেকেছিলাম, এক্ষুনি মুসার মারতে হবে না, অন্তত জুতো দুটো তোরা থাকা। ওরা যখন ছুটে যেয়ে জুতো থাকাতে গেল, সেই জুতো একবার ঘুরে যখন আবার এদের গায়ে পড়ে, এরা আর জুতো থাকাতে যায় না, বলে তুমি আল্লাহ যখন, মুসার জুতো থাকাবার দায়িত্ব তোমার। আল্লাহর বান্দা মনে রাখুন, এইরকম কঠিন পরিস্থিতির মাঝখানে ফেরাউন অত্যন্ত আবদার করে, দারুণ আবদার করে মুসা নবীকে লক্ষ্য করে বললেন, ও নবী গো মুসা, তুমি আমার বাড়ি খেয়ে পড়ে মানুষ, যদিও তোমার নীতির সঙ্গে আমার নীতির মানানো হয় না, তোমার নীতির সঙ্গে আমার নীতি মানানসই হয় না, আমি খোদাই দাবি করেছি, আর তুমি তো তোমার আল্লাহর দ্বীন প্রচার করতে এসেছ, তবে কিছুদিন যেহেতু আমার বাড়ি থেকে পরে মানুষ হয়েছ, তাই তোমার পালক পিতা হিসাবে অন্তত তোমার পায়ের জুতো দুটো তুমি ঠান্ডা করে দাও। আচ্ছা, যে লোকটা আর একজনের পায়ের জুতো ঠান্ডা করতে পারে না, সে আবার কখনো খোদা হয়? খোদা খোদা আওয়াজ বহুবার হয়েছিল, যে মাথায় ইট মারতে মারবে সে জান্নাতে যাবে, হয়েছিল না এরকম? তা ঘুরিয়ে একটু যদি বলা হয় জান্নাতটা তো প্রচুর দামি, হুজুর আমরা ছাগল পাগল লোক জান্নাতে না গেলেও হবে, ইটটা আপনি মেরে আগে জান্নাতে যান, কি বলিস পাওয়া যায়নি? জান্নাত তো কম দামি না, অনেক দামি জান্নাত। এইরকম দামি জান্নাতটা লোকের না দিয়ে জান্নাতটা আপনি নেন, তখন কিন্তু কলের ওয়াসার কেটে গেছে, কোনো কলে আর পানি উঠিনি। আমি জানি ইতিহাস সে কথা বলে, ফেরাউন যতবার চেষ্টা করেছে মুসা নবীকে জব্দ করবার, ততবার মুসা জব্দ হয়নি, বরং মুসা নবীর মুআজিজা প্রকাশিত হয়ে মুসা নবীর দলে আল্লাহ ঈমানদারের সংখ্যাকে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু জেহেল যতবার নবীকে জব্দ করতে গেছে, প্রত্যেকটা বারে আবু জেহেল নবীকে জব্দ করতে পারেনি, বরং নবীর দ্বারাতে যে মুআজিজা প্রকাশিত হয়েছে, এই মুআজিজা প্রকাশিত হওয়ার কারণে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলমা পড়া ঈমানদার মুসলমানের সংখ্যা আরো অধিক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে যে কথাটা অতি সুন্দর করে তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, পৃথিবীর কোন মানুষ যখন ফু দিই আল্লাহ পাকের দ্বীনের বাতিকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেন, ওরা নেবার জন্য যত অধিক পরিমাণ ফু দেবেন, ওরা যত ফু দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের ফু দেওয়ার কারণে ইসলামের জ্যোতির পরিমাণকে আরো বাড়িয়ে দেবেন। নবী আপনার ফেরাউন যেদিন মুসাকে মারতে গেল, তার বিনিময়ে মুসা নবীর ইসলামের কলমা পড়া মানুষের সংখ্যা বৃদ্ধি পেল। নমরুদ যেদিন ইব্রাহিমকে হত্যা করতে গেল, ইব্রাহিমকে হত্যা করতে পারিনি, উপরন্ত প্রচুর পরিমাণ জনসংখ্যক ইব্রাহিম খলিলুল্লাহর হাতে ঈমানের কলমা পড়ে নিল। আবু জেহেল্লা যেদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জব্দ করতে গেল, আবু জেহেল্লা আমার নবীকে জব্দ করতে পারিনি, কিন্তু পক্ষান্তরেই দেখা গেল মক্কা এবং মদিনা শরীফের হাজার হাজার মানুষেরা ওরা চাইল নবীকে জব্দ করতে যাবে, কিন্তু নবী জব্দ হয়নি, বরং রাসূলুল্লাহকে যতবার ধাক্কা দেওয়া হয়েছে ততবার নবীর কদমকে আল্লাহ মজবুত করে দিয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি লম্বা চওড়া বক্তব্য করব না, শুধু এতটুকুর কথার মধ্য দিয়ে হাজার হাজার জনতার মাঝখানে বলতে চাইছি, আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলি, অহংকারের সঙ্গে বলবো, আমি দারুণ আনন্দের সঙ্গে বলবো, এদেশের মাটিতে অনেক জমিদার আর
কোটিপতি বান্দা ছিল, প্রচুর লাখপতি ঘরের সন্তান ছিল, প্রচুর পরিমাণ কোটিপতি ঘরের সন্তান অনেক ছিল। কিন্তু আজও আমি অহংকার নয়, গর্ব করে নয়, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে পারি, মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো একটা আলেমকে এমন একটা দরজা আল্লাহ নসিব করেছেন। পশ্চিমবঙ্গের 9 কোটি মুসলমানের ভিতরে কিছু কম বেশি অন্তত 3 কোটি মুসলমান ফতোয়া ফরয়েজের ব্যাপারে মুফতি সাহেবের কলমের খোঁচার প্রতি তারা অপেক্ষা করে। আমি বলেছি না আমির শরীয়ত, শুনেছেন একটা কথা, আমি ওই পীর বলার পক্ষে না, আবেগে পড়ে আমি বলছি এই মানুষটার সম্মান যেন হানি করবেন না। কেউ যদি বলে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বিরাট কর্মকাণ্ড, মুফতি সাহেব তিনি আমাদের ইমাম, তিনি আমাদের লিডার, তিনি আমাদের আমিরুশ শরীয়ত হিসেবে জানে। কেউ আবেগের বশবর্তী হয়ে শুধু পীর বলবেন আর লোকের গালিগালাজ শোনাবেন, আমি আবেগে বিশ্বাস করি না। আবেগ শান্ত করুন। আমার জ্ঞান তো তার ইলম, তার আমল, তার আকীদা, তার ইলমে গাহরাই, এতগুলো আলেমের পরিচালনা, আমাদের মাদ্রাসাগুলোর শিক্ষক কিছু কম বেশি 1300 আলেম রয়েছেন। এই লাখো জনগণের ভিতরে আমি বলেছি তাকে আমিরুশ শরীয়ত হিসাবে চিনুন। শরীয়তের প্রসঙ্গে আমরা তাকে নেতা হিসাবে মানতে পেরেছি না পারিনি? তাকে নেতা হিসেবে মানতে পেরেছি না পারিনি? হাত তুলে বলতে পারবেন? নারায়ে তাকবীর। আমিরুশ শরীয়ত মুফতি সাহেব হুজুর কিবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। হাত লাগান। আমিরুশ শরীয়ত, আমির মানে হলো নেতা। শরীয়ত কোরআন হাদিস ইজমা কিয়াসের মাসলা মাসাইলের ব্যাপারে যিনি আমাদেরকে পথ দেখাতে পারেন বা শরীয়তের ফয়সালা দিতে পারেন। আচ্ছা, মুফতি সাহেবের কাছে ফতোয়া নিতে এসেছেন এমন মানুষ কারা কারা একটু হাত তুলবেন? কখনো ফতোয়া নিয়ে গেছেন মুফতি সাহেবের কাছ থেকে? আলহামদুলিল্লাহ। এখানেই তো 400 হাত নামান, এখানেই আমি দূর পর্যন্ত দেখছি প্রায় শতখানিক মানুষ তারা ফতোয়া ফরয়েজ নিতে মুফতি সাহেবের কাছে আসেন। দাদা হুজুর পীর কিবলা পশ্চিমবঙ্গের আমিরুশ শরীয়ত ছিলেন, কিন্তু তারপর আজও পর্যন্ত এতগুলো আলেম সম্মিলিতভাবে দ্বিতীয় কাউকে আমিরুশ শরীয়ত নির্বাচন করতে পারেনি। হিংসা নয়, আবেগ নয়, আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, যদি কোনোদিন মুফতি সাহেবের চেয়ে বড় কোনো তাকওয়া পরেজগারি খোদা ভীরু বড় আলেম যদি কাউকে পাই, নিঃসন্দেহে মুফতি সাহেবকে নয়, আমরা সেদিন থেকে তাকে আবার আমিরুশ শরীয়ত বলে মেনে নেব। অল ইন্ডিয়া সুন্নতুল জামাত আবেগে ভাসে। আমাদের দৃষ্টিতে আমরা এখন দেখছি মুফতি সাহেব আমাদের কাছে বড় আলেম। পশ্চিমবঙ্গে যতগুলো জিকিরের মজলিস হয়, জামিয়ার মতো এত বড় জামাত আর কোথাও পেয়েছেন? জোরে বলেন। এই বিরাট মজলিসে লক্ষাধিক জনগণ, আমরা তাকে আমিরুশ শরীয়ত হিসাবে মেনে নিলাম। অন্য কোনো আলেমের সঙ্গে হিংসা নয়, বিদ্বেষ নয়। যারা মুফতি সাহেবের মাথা কাটতে চেয়েছিল, ইট মারতে চেয়েছিল, মুফতি সাহেব অশ্রুসিক্ত চোখে আজকে এখানে বললেন, আল্লাহ তুমি তাদেরকে আমাদের বন্ধু করে দাও, তাদেরকে আমাদের বন্ধু করে দাও। এর চাইতে বড় উদারতার কথা আর কি হতে পারে ভাই? উন্মুক্ত দরজা তাদের জন্য খোলা। যদি মুফতি সাহেবের চেয়েও আরো বড়
বড় কোন আলেম যদি আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করেন, আমরা মুফতি সাহেব সহ আমরা সবাই আবার সেই বড় আলেমটাকে আমিরুল শরীয়ত মেনে নেব। ইমামটা একটা মানতেই হবে কাউকে না কাউকে। যদি আমাদের ইমামটা ছোট বলে মনে করেন, আপনারা 1200-1400 আলেম মিলে আর একজন বড় আলেমের নাম প্রস্তাব করুন, আমরাও মেনে নেব। কিন্তু আমরা যেসব দেখছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, যেটা একমাত্র দল গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত এবং বাকায়দা একটা যোগ্য ইমামের দ্বারা নিয়ন্ত্রিত, সুবহানাল্লাহ বলেন। বাকি যা দল আমাদের সামনে দেখছি, ওসব দলে মুক্তা দিচ্ছে ইমাম বেশি, 3টে মুক্তা দিয়া 33টা ইমাম। আমরা 1200-1400 আলিম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পেরেছি যে শরীয়তের জ্ঞান আমাদের সামান্য, তিনি আমাদেরকে যে দিক নির্দেশনা দেবেন, আমরা 1400 আলিম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি আমরা তার নির্দেশ মেনেই চলব। তিনি আমাদের কাছে আমিরুশ শরীয়ত। নারায়ে তাকবীর। আর একবার বলছি, যত লোক দাঁড়িয়ে আছেন, যত লোক বসে আছেন, আমি আমিরুশ শরীয়ত বললেই যে আপনার মানতে হবে এটা এমন কোনো কথা না। আপনার কাছে তিনি আমিরুশ শরীয়ত বলে মান্যবর নাও হতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। তবে একদম ভিতর থেকে এই লক্ষ জনতা চোখে তওবার পানি বইয়ে দেওয়ার হিম্মত পশ্চিমবঙ্গে আর একটা মানুষকে দেখাবেন? হাত তুলে বলুন তিনি কে কে আমিরুশ শরীয়ত হিসেবে মানতে পারেন? দেখুন তিনি কারোর হাত নিচু আছে কি? নারায়ে তাকবীর। সাবর দেখুন তিনি কারো হাত নিচে আছে কি? স্বাধীনতা আছে আপনার, আপনি মুফতি সাহেবকে নাও মানতে পারেন, আপনার সঙ্গে কোনো শত্রুতা চলবে না। একটু ঘাড় ঘুরিয়ে চারিদিক দেখে নেন তো কারো হাত নিচু আছে কি? দেখেন একটু দেখে নেন, কারোর অধিকার আছে আপনার। আপনি মুফতি সাহেবকে আমিরুশ শরীয়ত হিসেবে নাও মানতে পারেন। এবারে তাকবীর দিন তো, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আমিরুশ শরীয়ত মুফতি আব্দুল কাইয়ুম সাহেব জিন্দাবাদ। আমিরুশ শরীয়ত মুফতি আব্দুল কাইয়ুম সাহেব জিন্দাবাদ। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হাত নামান, উদত্ত কণ্ঠে ভ্রাতৃত্ব সুলভ আচরণ দিয়ে বলছি, আপনারাও 1200-1400 আলেম জমা হয় আর একটা ভালো আলেম দেখাবেন। আমরা গোষ্ঠী সমেত, আমাদের এই গোষ্ঠী সমেত সেই মুফতি সাহেবের চাইতে যার যোগ্যতা বেশি হবে তাকেও আমরা আমিরুশ শরীয়ত বলে মেনে নেব। ওই ভাই, তুই একটা বড় আমিরুশ শরীয়ত দেখা, তারে আমরা মেনে নেব। আর তা যদি নারা দেখাতে পারিস তাহলে আমন্ত্রণ রইল, ঈমান আর ইসলাম বাঁচিয়ে জান্নাতের পথ ধরার জন্য মুফতি সাহেবের কদমের নিচে এসে এখনো হাজির হয়ে যা। মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মুফতি আব্দুল মতিন সাহেব হুজুর, নারায়ে তাকবীর। আমি এখনো বলছি, হয় মোড়ল হতে হবে আর না হলে মোড়লের ছাত্র ছায়ায় ঘুরতে হবে। হয় ভাই তোরা একটা মোড়ল তৈরি কর যোগ্যতা সম্পন্ন, আমরা গোষ্ঠী সমেত সেই মোড়লের ছাতির তলায় যাব। যদি না পারিস উদাত্ত আহ্বান রইল, চলে আয়, একসঙ্গে মিলেমিশে দিনের কাজ করি। দেশে অনেক কোটিপতি ছিল, অনেক লাখপতি ছিল, অনেক বড় বড় মহাজন ছিল। তাদের ডাকে 10,000 20,000 লোকের জমা করতে গেলে বুকে মাটি ঢেকে যায়, আর নিমাই চাঁদের পোতার ডাকেই লক্ষ লক্ষ জনগণ হাজির হয়। নারায়ে তাকবীর। আমিরুশ শরীয়ত মুফতি সাহেব হুজুর কিবলা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত
আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার এই কথার ভিতরে কোনো হিংসা বা শত্রুতা কিছু আছে? হয় ভাই তুই রেঁধে দে আমরাও খাই, আর যদি রাঁধতে না পারিস আমি যা খিচুড়ি রেঁধে দিস তুইও খা আমিও খাই। শালা তুই আমার খিচুড়ি খাবি না? আচ্ছা আচ্ছা, এইটা লোকে দেবে তো, তোমার কই, তোমার মাল কই? তো বিরাট কষ্ট না, জানি হবে না, না না যাবেন না, বসেন না, মাল লাগবে, বসেন। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আল্লাহ পাকের বান্দা, আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, না হিংসা না বিদ্বেষ, মানবতার জন্য সঠিকভাবে পশ্চিমবঙ্গের ইসলামী আন্দোলনটাকে জারি রাখার জন্য একদিকে যেমন এ দেশের সরকার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করছে, আবার সেই সঙ্গে সঙ্গে বাইরের শত্রুর সঙ্গে লড়াই করব না, শত্রুর সঙ্গে লড়াই করব না রে মুসলমান, না না, ঘরের শত্রুর সঙ্গে লড়াই করবার মতো আমার হাতে সময় নেই। অন্ধকার অজ্ঞতার ভিতরে এ জাতি এখনো ডুবে আছে, শিক্ষার আলোয় জাতিকে আলোকিত করতে হবে। এতগুলো মাদ্রাসা, এতগুলো কেরালা মডেল ইসলামিক স্কুল, এইসব পরিচালনা করব না বহিঃ শত্রুর সঙ্গে মোকাবেলা করব, আবার না ঘরে একটু চোনা চালির বস্তা কাটবে সেটা কখন পাহারা দেব? এই জন্য বলছি ভাই, ঘরে ঘরে ঝগড়া বাঁধানো পছন্দ করি না। আমি লুঙ্গি দিয়েছি ভাই, হয় আমার কাপড়টা তুই পরে তোর ইজ্জত রক্ষা কর, আর তা যদি না পারিস আমি চাইছি তোরা একটা লুঙ্গি দে, ওই লুঙ্গি পরে আমরা অভাবটা ঘোচাই। এই বললুম তো। আল্লাহ আল্লাহ দুনিয়ায় অনেক রকম থাকে, জঙ্গলে বাঘও থাকে, সিংহ থাকে, জঙ্গলের ভিতরে শ্যালও থাকে, বনবিড়ালও থাকে, সেই সঙ্গে কিছু দাঁত খিচুনি হনুমানও বাঁদরও থাকে। জঙ্গলে আপেল গাছ থাকে, আনারস থাকে, জঙ্গলের ভিতরে অনেক দামি দামি আঙ্গুরও হয়, সেই সঙ্গে কিছু বিছুটি গাছও থাকে, পাশায় লাগলে চুলকোয়। সুতরাং বিছুটি নিয়ে পড়ে থাকলি ভাই আপেল গাছের যত্ন কমে যাবে, ফল কমে যাবে। সেই জন্য কোথায় কি চুল করছে ও নিয়ে মাথা চুলকনির সময় আমাদের হাতে নেই। আমি শেষ কথা বলছি আপনাদের, মৌলানা কই রজব আলী, আমি শেষ কথা বলছি, এই বিরাট জনসমুদ্রের মাঝখানে আমি ইতিহাস দুটো তিনটে খুব ছটে বেলে দিয়েছি। ইতিহাস যেটা বলছে লক্ষ লক্ষ জনগণ এসেছে, এমন একজন গরিব ঘরের সন্তান। দাদিমা বলতেন, ভালো মনে আছে, অভাব যন্ত্রণার কষ্টগুলো বলতে বিরাট আনন্দ হয়, আল্লাহ সুখ শান্তিতে রেখেছেন এগুলো বলতে বিরাট আনন্দ হয়। মুফতি সাহেবকে যখন প্রথম টোনা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন, আব্বা গরিবতার কারণে এমন লুঙ্গি দিয়েছিলেন, একটু পাক করে দাঁড়ালে এপাশ থেকে ওপাশ দেখা যায়। একদিন আমাকে 10 টাকা দিয়েছেন, চৈতে মাদ্রাসায় আসবো, তা আসবো না বলি ঝুলোঝুলি করছি। তার দাদিমা বললেন, এই দেখ তোর আব্বা গরিব মানুষ কোথাতে দেবে, যেটা দেশ উই নিয়ে যা, তোর ভাই লুঙ্গি কিনে দেয়, এত গরিব তোর ভাই তো কিছু বলে না। আমি বলি, বাবু তা মেজে তো একটু খেয়ে যায়, তুইও তো জানিস, অন্তত আমার দাবিটা আগে পূরণ কর। সোনার চামচ গালে নিয়ে মুফতি সাহেব জন্ম নেয়নি, সোনার চামচ গালে নিয়ে মুফতি সাহেব জন্ম নেয়নি। আব্বার কাছে বহুবার এই কথাটা শুনেছিলাম। ছোট্ট বয়সে মুফতি সাহেব এত কঠিন রোগাক্রান্ত হয়ে পড়েছিলেন, আব্বা বলতে বলতে বারবার কাঁদতেন, আর বলতেন। একদিন দুদিন, এক সপ্তাহ, এক মাস মুফতি সাহেব মৃত্যুপ্রায় অবস্থায় পড়েছিল। তো আল্লাহর রহমত ছিল, ভীষণ কঠিন রোগের পরেও আল্লাহ পাক তাকে আবার সুস্থ শরীরে ফেরাতেন। আব্বা বারবার কখনো পারিবারিক ভাবে এই রকম কথা আলোচনা হলেই
আব্বা কাঁদতেন আর বলতেন সম্ভবত আল্লাহ বড় খোকার দ্বারাই দিনের কিছু খেদমত আদায় করবেন, সম্ভবত আল্লাহ বড় খোকার দ্বারাই দিনের কিছু খেদমত আদায় করবেন। তা না হলে সন্তান তো মরে যাওয়া সন্তান, এ ছেলে তো মরা ছেলে, এ তো মরে যাওয়ার কথা। মৃত্যুর পর মৃত্যুর কাছ থেকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, মানে বড় খোকার দ্বারায় আল্লাহ বোধহয় দিনের কিছু কাজ করিয়ে নেবেন। তা না হলে আমি ছোট বয়সেও এই কথা আব্বার কাছে বারবার বলতে শুনেছি, ছোট বয়সে দাদি মুখে বলতে শুনেছি। যত মরে গেছিল প্রায় মৃত্যুর কোল থেকে ফিরে এসেছে। মরহুম মগফুর দরগাবরী সাহেব রাহিমাহুল্লাহ, তিনি মুফতি সাহেবের নাম রেখেছিলেন আব্দুল কাইয়ুম মুফতি সাহেবের নাম রেখেছিলেন। আব্বার যিনি পীর ছিলেন ফজলুর রহমান দরগাবরী সাহেব, উনি মুফতি সাহেবের নাম রেখেছিলেন। মুফতি সাহেব যে বছর জন্ম নিয়েছিলেন তার বোধহয় 1.5 থেকে 2 বছর পরে দরগাবরী সাহেব ইন্তেকাল করেছিলেন। 1.5 থেকে 2 বছর পরে। আমি বলছি এই জিনিসগুলো যখন দেখি তখন আমার মনে হয়, তখন আমার বারবার মনে হয় সামনে না বসে পিছনে বসছিলাম, শুধু মনে হচ্ছিল আব্বার কথাটা, যে সত্যি আব্বা যেটা বারবার বলতেন, যে ছেলে তো মরে গিয়েছিল আল্লাহ সেই পথ থেকে ফিরিয়ে দিয়েছেন, বিদায় এর দিয়ে নিশ্চয়ই আল্লাহ দিনের কিছু খেদমত আদায় করবেন। আজকে এই বিরাট জনসমুদ্রের মাঝখানে কথাগুলো বারবার আমার ভেসে উঠছে। উপস্থিত জনমণ্ডলী, বাংলার অনেক জমিদার কোটিপতি, অনেক শেখ সৈয়দ মোগল পাঠানের ঘরের সন্তান আছে, কিন্তু তাদের দ্বারাতে এই কাজ আল্লাহ আদায় না করে নিমাই চাঁদের পোতার দ্বারাতে আল্লাহ বিরাট কাজ আদায় করে নিচ্ছে। আমি আলোচনা বাড়াবো না, প্রচন্ড কষ্ট হচ্ছে, আলোচনা বাড়াবো না, শুধু এতটুকুই কথা বলবো। ইসলাম जिंदा होता है हर करबला के बाद। যত বাংলায় আর একটা কথা বলে, ইংরেজি বাংলা মিশিয়ে হরকতে বরকত, ইংরেজি বাংলা ইংরেজি আরবি মিশিয়ে একটা কথা বলে হরকতে বরকত। তার মানে ছোটাছুটির ভিতরে আল্লাহ রহমত থাকে। কাল রাত্রিতে হঠাৎ বৃষ্টি এসেছে, সব ভিজে পড়ে ছাত্রদেরকে নিয়ে আমি তখন চট ভাস করছি। শুধু এই অঞ্চলের কিছু জায়গায় খুব বেশি বেশি হাজারখানি মানুষ ছিলেন, তাই নিয়ে হয়েছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার একবারও মন খারাপ হয়নি। আমি যেমন সুখী থাকি, যেমন শান্তিতে থাকি, যেমন হাসি খুশি থাকি, যে আল্লাহ ইচ্ছা করেছেন জামিয়া তৈরি হয়েছে, সেই আল্লাহ ইচ্ছা করলে বৃষ্টি দিতেই পারেন। এতে রজবালি সাহেব দাও তো দাও, নারায়ে তাকবীর। রজব আলী আসছে, রজব আলী, মুফতি রজব আলী সাহেব হুজুর, মুফতি রজব আলী সাহেব হুজুর, মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন, মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন, মুফতি রজব আলী সাহেব হুজুর, নারায়ে তাকবীর। আচ্ছা, ওর গায়ের রঙে একটু চাপা বলে কি তাকবীর কম হলো? সবচেয়ে কালো কোকিল, কিন্তু কোকিলের গলা শুনলে জান ঠান্ডা। হয়তো রজব আলী মনে মনে দুঃখ পেতে পারে আমি কালো বলে আমার তাকবীরের আওয়াজটা কম। আচ্ছা, কালো বলি, কাবা শরীফের গেলাপটা কিন্তু কালো কাপড় দিয়ে ঢাকা, তাই না? কাবা শরীফের গেলাপটা কালো দিয়ে ঢাকা। আর একবার তাকবীর দিন তো, নারায়ে তাকবীর। এই পাশে কি সব কৃপণ লোকের বাস? এই পাশটা গাল হা করিনি। নারায়ে তাকবীর। খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসার ডিরেক্টর মাওলানা মুফতি রজব আলী সাহেব, খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসার ডিরেক্টর মুফতি রজব আলী সাহেব, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জোরে জিন্দাবাদ দাও, একটু সাদা ফেলা হয়ে আল্লাহর রাস্তে বসুন। এত কথা বলার পর শেষ
शेष कथा जेटा बोलबो इस्लाम जिंदा होता है हर करबला की बात नमरूद सद्दाद हामान कारून আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবারা অনেক 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 দেখেছে ইসলাম বন্ধ হয়ে যায়নি ইসলাম বন্ধ হয়ে যায়নি যত ওরা দেখেছে তত বেশি ইসলামের জোর তত বেশি বেড়েছে আজকে থেকে আমি বলে দিলাম মুফতি সাহেবের নামের আগে এইটা লিখুন আমিরুশ শরীয়ত মুফতি আব্দুল কাইয়ুম সাহেব আমার কথা মনে থাকবে ইশতেহারে ব্যানারে অন্য কোনো কিছু লেখার দরকার নেই আলহামদুলিল্লাহ ওকে ওকে এত ব্যস্ত হলে হবে আমাদের বক্তা তো কলা মোসা থোড় মোসা কলা এই তো আমাদের বক্তা আগেই তো বলেছে আমাদের কোনো জলস্তি নেই সব বিপিএল মাল আর সব নিবাইচাদের কোম্পানির মাল আলহামদুলিল্লাহ এই লক্ষ লক্ষ জনগণ যারা এখানে এসেছেন আচ্ছা মুফতি সাহেবের দেহটা দেখলে আপনাদের একটু মায়া হয় না মুফতি সাহেবের দেহ দেখে আপনাদের একটু মায়া হয় না আমিও হালকা কিন্তু আমি এখনো আইবুড়ের মতন শক্তি ধরি আল্লাহর রহমতে শুধু চুল্লা কালো থাকলে আবার একটা রিস্ক নিত আমার ওষুধ খেতে হয় না আলহামদুলিল্লাহ খুব সুস্থ আছি এখন কিন্তু এই মানুষটা দিন রাত 24 ঘন্টা যে অসম্ভব রকমের কষ্ট মেহনত করেন একটা ছোট্ট দাবি রাখবো একটু মানবেন মুফতি সাহেবকে যারা দাওয়াত করবেন এখন থেকে 1 ঘন্টার বেশি টাইম দিলে হবে না মুফতি সাহেব জিকির করুন আর বক্তৃতা করুন আমরা যা আছি গন্ডারের চামড়া 1.5 ঘন্টা 2 ঘন্টা না টেনে দেব মুফতি সাহেবকে কোনো মাইকে 1 ঘন্টার বেশি বকাতে পারবেন না আমার কথাটা কি মাথায় রাখা যাবে লোকটাকে একটু ঘুমোতে দেন একটু ঘুমাতে দেন 1.5 ঘন্টা 2 ঘন্টা না বকিয়ে 1 ঘন্টা করে বকাবেন আর এই বিরাট কর্মকাণ্ডের দায়িত্ব তার ঘাড়ে আমরা চাপিয়ে দিয়ে নিশ্চয়ই আমরা মজা দেখছি না জান প্রাণ খুলে টাকা দিয়েছেন আমি আবার বলছি 4 5 6